good afternoon, not good morning, because এখন টাইম বাজে 1:02. So good afternoon, welcome to ধুনিমে ব্লগ once again. আজকে মিডল অফ দ্য ডে থেকে ব্লগটা শুরু করলাম এই কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে, লাস্ট নাইট 4:30টার সময় ব্লগ আপলোড করেছি। তারপরে একটু জ্বর লাগছিল, মাথা যন্ত্রণা অ্যান্ড অল, তাই আজকে উঠেছি অ্যারাউন্ড 9:30 9:45। তো আজকে আমার হাজব্যান্ড গেছে, আমার পাশের বাড়িতে একটা বৌদি আছে আমাদের, তো ওনার আজকে সেকেন্ড ডোজ, সেই বৌদিকে নিয়ে সেকেন্ড ডোজ দিতে। তো ও সকালবেলা অনেকটা করে দিয়ে গেছে, লাইক ডাল ভাত অ্যান্ড পুস্ত বাটা। তো ও চিংড়ি মাছটাও ভেজে দিয়ে গেছে, ও বলেছিল চিংড়ি মাছের মালাইকারি খাবে। চলো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি অলরেডি বানিয়ে ফেলেছি। সো টেক এ লুক, আমার চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট ডান। দিস ইজ মাই চিংড়ি মাছের মালাইকারি, নরম হয়ে গেছে, বাস ডান। এই বসিয়েছি দেখি যে পিসুমনি। সো এখন আমি গিয়ে আই উইল টেক মাই শাওয়ার অ্যান্ড আমি এক কাপ চা খাবো। বাইরেটা বেশ মেঘলা মেঘলা। তো স্টে টিউন গাইস, সবাইকে আবার একটা নতুন দিনের সূচনা। চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আমি তো মিডল অফ দ্য ডে থেকে শুরু করলাম, বুঝতেই পারো, হেকটিক শিডিউল, বিজি শিডিউল, রান্না, ব্লগিং, অফিসের কাজ, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তাড়াতাড়ি আসবি। ফাইনালি আজকে ব্যবস্থা করা গেছে পিসিমণির একটা ভ্যাকসিনের, খুব সম্ভবত। তো তাই ও তাড়াতাড়ি করে এসে পিসিমণিকে নিয়ে চলে গেল ভ্যাকসিন দেওয়াতে। তো আমি জাস্ট ওপরে গিয়ে চা খাচ্ছিলাম, তখনই ও আসলো। এখন আমি পুরো বাড়িতে একা, লিটারেলি, মানে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স জানি আমি বাড়িতে একা। অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, কারণ পিসিমণি আর ও গেল ভ্যাকসিন করতে, তো ভ্যাকসিন নিতে। তো আমি ফোন করলাম, বললো 6টা বেজে যাবে। তো আমি স্নান করে নিলাম, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। স্নান করার আগে আমি এতটুকুখানি ভাতও খেয়ে নিয়েছি। তো এই যে আমার বিপত্তারিণী সুতো, এটা কালকে কাকি আমাকে পরিয়ে দিয়েছে, মানে আমার কাকি শাশুড়ি। তো এই বিপত্তারিণী সুতোটা আমি বরাবর আমার বালুরঘাটে থাকলে আমার পিসির বাড়িতে বিপত্তারিণী পুজো হয়, তো আমার কাজিন আমাকে পরিয়ে দেয়। বাট কালকে কাকি শাশুড়ি, কাকিয়া বলি আমি তাকে, সে আমাকে এটা পরিয়ে দিয়েছে। তো আমি এখন আর কিছুই করার নেই, আমার আজকে অফিসের কাজও সেরকম নেই। তো আমি ভাবছি এখন একটু রেস্ট নিয়ে নিই, কারণ ওরা কতক্ষণ আসবে, ততক্ষণ একটা শুয়ে শুয়ে একটা ওয়েব সিরিজ দেখি। আমাকে কালকে বা পরশুদিন কলকাতা চলে যেতে হবে। সো স্টে টিউন গাইস, কারণ আমার কলকাতা জনার এবার শুরু হবে। সো তোমরা দুটো রকম লাইভ দেখলে, একটা বালুরঘাটে, একটা মেদিনীপুরে। এবার দ্য রকিং ওয়ান, যেটা হচ্ছে কলকাতাতে আমি 12 বছর ধরে থাকি, এবং কলকাতাতেই আমার অ্যাকচুয়াল জীবনটা মানে অবিন্যস্ত, এবং বিভিন্ন রকম ভাগে সেটা ভাগ হয়ে থাকে। আমি বলেছি সেটা যে আমি কলকাতা গিয়ে আমি আবার কলকাতা জনারের ব্লগ তাড়াতাড়ি শুরু করবো। আশা করি তোমাদের সেগুলো খুব ভালো লাগবে। এনিওয়ে, এটাই বলার ছিল। তো আমি এখন শুয়ে যাই, তারপর ঘুম থেকে উঠে আবার আমি আসছি। বাই। এই যে পিসিমণি ভ্যাকসিন নিয়ে চলে এসছে। ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন নিতে লাগলো না? কেমন করছিল দিদি দেখা? সূচটা দেখে ভয় লেগেছিল। সো যে ভ্যাকসিন নিয়ে এসেছে, এসে এখন সে বাইরে যাবে, তাই কিছুতেই বোঝানো যাচ্ছে না যে না আজকে বাইরে যাওয়া হবে না। তালা দিয়ে দেওয়া হয়েছে, ওই জন্য তার এখন মন খারাপ। সে এখন কান্নাকাটি করছে, সে আশপাশটা ঘুরবে, কিন্তু সে আশপাশটা ঘুরবে না, ঘোরার নাম করে কিন্তু সে আবার জল ছিঁচতে যাবে। না জল ছিঁচবে, জল আছে, জল আছে। তো কি করবো তুমি আশপাশটা? জল আছে, বড় ব্যানগুনা নেই, এক ঝাঁক করে বগলা পেয়ারা বসে যায় বলে তাই তাড়াতে। আচ্ছা, পায়রা তাড়াতে যাবে, কিন্তু জনি গেট লাগিয়ে দিয়েছে। তো এবার জনি গেট খালি বগলা পায়রা তাড়াতে যাবে। বগলা পায়রা তাড়াতে যাবে, যা গেটটা খুলে দে, আমি যাচ্ছি তার সাথে। কোথায়? না, বগলা পায়রা তাড়াতে না। কেন, কিসের জন্য তাড়াতে? তুমি কি পেয়েছো যে তোমার বগলা পায়রা বলতে? কিসে বসবে তোমার বগলা পায়রা? কিসে বসবে? না না না, বলো না কিসে? বড় ধানকে মারি দিছি যে ব্যাংকে, বড় ভ্যানকে মারি দিছে। এখান থেকে দেখতে পাচ্ছি কেউ বসে না, এখন বসে দেখা যায় না। তাহলে কখন বসবে? তুমি গেলে বসবে না? বসে না, আমি কালকে ফুল ব্লগার এই তো। সো এখন বাজে রাত্রি 12:03। মাঝখানে আমি আর ব্লগ করতে আসতে পারিনি এই কারণ আজকে পিসিমণির ভ্যাকসিন ছিল। তো খুবই একটা মানে হেকটিক দিন ছিল, প্লাস তারপর সন্ধেবেলাতে রান্নাবাড়ি করে এখন আমি ফাইনালি ওপরে আসলাম, সব কিছু র্যাপ আপ করে রান্নাঘরটা পরিষ্কার করে। তো দ্য সিন ইজ যে কাল আমি যাবো ভোরবেলা কলকাতা। তো এখন একটু
এবার সব কিছু লাগেজ নিয়ে যেতে পারবো না, কারণ হচ্ছে আমার একটু এমার্জেন্সি আছে, কালকে আমাকে যেমন করে কলকাতা পৌঁছতেই হবে। তো মোটামুটি বেসিক একটা ট্রলি আমি এখন তৈরি করে রাখবো, কাল সকালবেলা রান্না টান্না করে বিশ্বনের জন্য আমি বেরিয়ে যাবো টুয়ার্ডস কলকাতা। আমি এখন এই বেসিক একটু গুছিয়ে রাখলাম, কাল সকালবেলা যা যা বাকি থাকলো একবার চেক করে নিয়ে ঢুকিয়ে নেবো। সো আজ আপনার গুড নাইট গাইস, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালবেলা কলকাতা যাওয়ার রাস্তায়। বাই বাই। A very good morning to all of you. Welcome to the new vlog once again. So আজকে একটা নতুন দিনের স্টার্ট, আজকে প্রচুর বিজি, প্রচুর হেক্টিক শিডিউল। কালকে অনেক রাতে ঘুমোতে গেছিলাম, জাস্ট ঘুম থেকে উঠলাম, চোখ খুলছে না, বাট আজকে উঠতে হবে। কেন? কারণ আজই আমি কলকাতা যাচ্ছি। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটা এখান থেকে বেরোবো, তার আগে আমার একটু র্যাপ আপ করার সিন আছে, তার আগে পিসিমনির জন্য কিছু রান্না করতে হবে। তো চাটা খেয়ে চলো ডিরেক্টলি কিচেন নিয়ে যাই, পিসিমনির জন্য আগে রান্না করে নিই। তো সবাই শেষ পর্যন্ত ব্লগটা দেখবে। আজকে সিটি অফ জয় যাব, কলকাতা যাব। কলকাতা আমার প্রাণের শহর, কারণ আমি ওখানে 12 বছর ধরে থেকেছি। তো অনেক এক্সাইটিং ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর আজকের ব্লগটাও খুব এক্সাইটিং হতে চলেছে। সবাই শেষ পর্যন্ত ব্লগটা দেখবে। আমি জাস্ট চাটা খেয়ে এখন কোনো রকমে একটু ঘুমটা কাটিয়ে রান্নাঘরে যাই, নাহলে লেট হয়ে যাবে। বাই বাই। তো আমার বড় আজকে কুকিংটা প্রসেস করে নিয়েছে, থ্যাঙ্কস টু হিম। তো আমি এখন একটু তাড়াতাড়ি গিয়ে কোনো রকমে আমার জিনিসপত্রগুলোকে গুছিয়ে নেব। Back to you after having my shower. Bye bye. So আমি স্নান করে বেরিয়ে গেছি, এখন বাজে 12:25 বাজে। একটাই আমাদের টোটো আসবে, টোটো করে যাবো আমরা গৌড়া থেকে বাসে করে ডিরেক্ট সাঁতরাগাছি থেকে বাঁশড্রোনি। সো দিস ইজ আওয়ার রুট। এখন আমরা লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে বেরিয়ে যাবো। সো লেটস গেট স্টার্টেড, কারণ খুব বেশি টাইম নেই। এই যে পিসিমনি মন খারাপ, আমরা চলে যাচ্ছি। চলে তো যেতে হবেই, কারণ চলে না গেলে আবার আসবো কি করে? হ্যাঁ, She's supposed to cry. আরে আসবো তো, আবার চলে আসবো, জাস্ট কিছুদিন পরে আবার চলে আসবো। মাছের তেল ভাজা, এক্সাইটমেন্টে আমি একদমটাও ভাবতে পারছি না। ফাইনালি আমি আফটার 3 months কলকাতা যাচ্ছি। ডিমের অবস্থাটা দেখো, এক্সাইটমেন্টে ডিমও ভাজতে পারছে না। আজকে হচ্ছে সেই সুনেহেরি পল, যেটা আমি বলেছিলাম যে পিসিমনি ডিম আর মাংস খাবে না, কিন্তু মাছ খাবে। সো পিসিমনি মাছের তেল কিন্তু নিয়েছে, কিন্তু মাংস আর ডিম, মানে ডিম ভাজা, ডিমের অমলেট খাবে না। সো দ্যাটস হোয়াট আই সেড। তো আমাদের প্ল্যান ইজ লাইক, আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাবো সাঁতরাগাছিতে নেবে, সাঁতরাগাছি থেকে এক্সাইড হয়ে আমরা চলে যাবো বাঁশড্রোনি হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ফ্ল্যাট, মানে আমার বরের ফ্ল্যাট। তো সেখানে আমরা লাগেজ রাখবো, লাগেজ রেখে সেখান থেকে একটা ট্রলি নেবো, বিকজ সেই ট্রলিটা তৃষার দরকার। তৃষা কাল যাচ্ছে বম্বে। তৃষা, ইউ অল নো হু ইজ তৃষা। তৃষা ইজ মাই সন্তোষপুর স্কোয়াড, প্রাইম মেম্বার অফ সন্তোষপুর স্কোয়াড, যে থাকে যাদবপুর সন্তোষপুরে। বাঁশড্রোনি থেকে খুব একটা বেশি দূর না, অল আর ইন সাউথ কলকাতা। তো আমি আমার বিয়ের ট্রলিটা ওকে দেবো, কারণ ও 2 months জন্য যাচ্ছে হচ্ছে বম্বে।
তো ওই ট্রলিটাও লাগবে। তো ওই ট্রলিটা নিয়ে আমি জাস্ট লাগেজ রেখে সাথে সাথে ট্রলিটা নিয়ে চলে যাবো সন্তোষপুর স্কোয়ারে, সন্তোষপুরের থাকার জায়গায়। এটাই হচ্ছে প্ল্যান। সো স্টে টিউনড। আজকে সিটি অফ জয় তিলোত্তমা সুন্দরীতে আমরা প্রবেশ করতে চলেছি এবং সেখানকার যত রকমের ফান সব তোমাদেরকে দেখাবো। সো কিপ ওয়াচিং মাই ব্লগ ধানি মে। এবার আমি ভাত খেয়ে নিই। সো গাইস আবার খাওয়া হয়ে গেছে। ভালো করে থাকবে, আমাকে তারা দিয়ে 8টা বেজে যাবে, তাড়াতাড়ি কর, তোর জন্য বাস মিস হয়ে যাবে, এইতেই বলে এখন আর নিজেরই পাত্তা নেই। এখন সবাই স্নান করছে, জল পড়ার আওয়াজ পাচ্ছে। আমি যা বসে বসে সব মাঝে তেলগুলো খেয়ে দিচ্ছি। এই হচ্ছে মানুষের ক্যারেক্টার। দ্য টাইম ইজ 1:01. I am already all done with my luggages and all, and now he is having his lunch. আর যে কোনো মুহূর্তে টোটো চলে আসতে পারে। এই চক্করে আমার বাসটা ছুটে যাবে। ভালোভাবে থাকবে, আমরা কিছুদিন পরেই আবার চলে আসবো। বাই বাই করে দাও এদেরকে, বাই বাই করে দাও। বাই 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 বাই। চলে এসছে আমাদের টোটো। কি যে নিলাম, কি যে ছাড়লাম, গড নোজ। এবার আবার ফাঁকা হয়ে যাবে। এই যে বিশ্বনীর ব্যান ধান জমি। যাওয়ার সময়ও খারাপ লাগে, কষ্ট লাগে, কারণ একটা জায়গায় এসে কিছুদিন থাকতে সেখানে একটা মন পড়ে যায়, আবার সেখান থেকে আর একটা জায়গায় যেতে তখন আবার মন পড়ে যায়। তো বাবার বাড়ি থেকে যখন আসছিলাম তখন ভীষণ খারাপ লাগছিল, কারণ যেহেতু প্রচুর দিন ছিলাম। তো এমন না যে আজকে খুব ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, কলকাতা যাচ্ছি, বাট খারাপও কষ্টও হয় যে আবার ভীষণই একা হয়ে যাবে। বাট কিছু করার নেই, কারণ আমাদেরও তো কাজ আছে। ওর পিএইচডি আছে, ওকে বোলপুর যেতে হবে কলকাতা থেকে, ওর কিছু ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশনের জন্য ডকুমেন্টস তুলতে হবে। আমাকে অফিসে আমার অফিসিয়াল একটা কাজ আছে, প্লাস আমার এমনি কিছু পার্সোনাল কাজ আছে কলকাতায়, তো যেতে তো হবেই। 1:40 বাসটা যদি আমরা মিস করি তার জন্য সোলি রেসপন্সিবল থাকবে ও। রিক্সাটার নাম পিয়া ই রিক্সা টোটো। তাও দিস ইজ দ্য ফার্স্ট টাইম কি আমাদের এত কম লাগে হয়েছে, কারণ অ্যাকচুয়ালি আমরা কিছুদিন পরে আবার আসবো। টাটা, মন খারাপ করবে না। চলে গেল শ্যামবাজার ডানলপের গাড়িতে। এবার নাও উই আর ওয়েটিং ফর দ্য হাওড়া গাড়ি। এখন বাজে 1:25, আরো 10 মিনিটস, 15 মিনিটস পরে হোপফুলি ফিঙ্গার ক্রস আসবে হাওড়ার গাড়ি। অ্যান্ড গড গ্রেস যেন সেটা ফাঁকা হয়, কারণ হাওড়া রুটের গাড়ি আমি আজ পর্যন্ত কোনোদিনও মেচোগ্রামের আগে এখানের আগে জায়গা পাইনি, এবং দ্যাট ইজ অলওয়েজ সো ক্লামজি অ্যান্ড ক্রাউডেড। খুবই বাসগুলো প্রথমত ক্লামজি হয়, আর তারপরে প্রচুর ভিড় থাকে। তার মধ্যে একটা লিকার চা দেখলে তো আমি চা খাবোই। এটা গৌড়া থেকে চা দোকান, এখানেই আমরা প্রত্যেকবার চা খাই। এখানে একটা দাদাও থাকে, দাদাটা চেনে আমাকে, এটা দাদাটার মা। তো এখানেই আমরা চা খাই প্রত্যেকবার যাওয়ার সময়। কারণ কারণ আমাকে অন্যান্য সময় তো গৌড়া একদমই আনে না, খালি যেদিন আসি সেদিন, যেদিন যাই সেদিন। তাই নিজের আশের চায়ের পিপাসাটাকে দোকানে চা খেয়ে মেটাই, কারণ অল অফ ইউ অলরেডি নো দ্যাট আমি কত দোকানে চা খেতে ভালোবাসি। আর এই যে একজন, যার জন্য আমার এই কপালটা ছিটছিট ফ্রেগমেন্টেড হয়ে আছে। কেন যে আমি আইজিতে পড়তে গেছিলাম, আর কেন আই মেট হিম, বাট স্টিল আই লাভ হিম। দীঘা আরামবাগের বাসটায় দেখো কিরকম ভিড়। চলে এসছে বাস।
Trust me, this is the first time যে উঠে আমি জায়গা পেয়েছি। Maybe the timing এর জন্য or for the pandemic, but তাও আবার আমরা পাশাপাশি দুজনে একসাথে জায়গা পেয়েছি, which is a great thing. Now towards Kolkata, city of joy. ফাইনালি আমরা পৌঁছে গেছি কোলাঘাট। এই যে কোলাঘাটে একটা স্টপেজ, এখানে হল্ট দেয় ফর 5 minutes ফর হ্যাভিং টি অ্যান্ড অল। এই রুটের বাসে তোমাকে বাস জার্নির সাথে দুটো জিনিস তুমি মুখতে পাবে, প্রচুর হর্নস আর একটা সেই আমরা ডান্সিং চেয়ারে উঠতাম যে মেলাতে, এক্সপো মেলাতে ডান্সিং চেয়ার। সো এই রুটের বাস কমপ্লিট একটা টিকিটের ভাড়াতে ডান্সিং চেয়ারের মানে ফিল দিয়ে দেয়। অ্যান্ড তারপর কোমর ব্যথায় মোটামুটি 1.5 দিন তোমাকে কাতরাতে লাগবে। এখন পৌঁছেছি আমরা ধুলোগড়। এই যে ধুলোগড়ের বিখ্যাত ট্যুর। So guys, finally চলে এসেছে সাঁতরাগাছি। এবার আমরা নামবো। Oh my god, finally আমরা সাঁতরাগাছি চলে এসেছি। প্রচন্ড রোদ আর আকাশটা ভারী সুন্দর। So finally Dhoni May at the rate in City of Joy. Many more exciting vlogs are coming soon. Stay tuned, don't go anywhere. Can keep watching Dhoni May. So উপরে এটা অনেকক্ষণ দেখাচ্ছিল বলে আমরা সাঁতরাগাছি থেকে একটা বাসে চাপলাম। সেই বাসটা করে আমরা এখন নামবো এক্সাইডে। এইটা হচ্ছে রবীন্দ্র সদন। এই যে নামলাম আমরা একদম নন্দনের অপোজিটে। এখন বন্ধ ডিউ টু কোভিড অ্যান্ড প্যান্ডেমিক। সব এই যে শিশির মঞ্চ, নন্দন, এগুলো সব রবীন্দ্র সদনের পার্ট। কলকাতা এই যে এক্সাইড মোড়, রবীন্দ্র সদনের মেট্রো। তো আমরা পেয়ে গেলাম একটা 205 যেটা এক্সাইড থেকে ডিরেক্ট যাবে হচ্ছে গড়িয়া টু অন দ্য ওয়ে বাঁশদ্রোণী দিয়ে। সো আমরা বাসটা উঠে গেলাম আর বাঁশদ্রোণীতে নেমে যাব। আমরা নেমে গেছি গাছতলা। এই যে পেট্রোল পাম্প, এটা হচ্ছে বাঁশদ্রোণীর আগের স্টপেজ গাছতলা। এটা গাছতলা। এখান থেকে আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাট একদম কাছে, অনলি 2 to 3 minutes। সো এই জায়গাটা বাঁশদ্রোণী বাজারেও আমরা নামতে পারতাম, কিন্তু যেহেতু এই জায়গাটায় চা দোকান টোকান আছে তাই আমি এই জায়গাটা নামতে বললাম। আর একদিন আমি গাছতলা ট্যুর করে দেখাবো, মানে একদম সাউথ কলকাতার ক্রিম ভাইবটা এখানে পাওয়া যায়। সো এই আমার সবচেয়ে ফেভারিট পার্ট অফ কলকাতা, চা দোকান। আমি চলে এসেছি ফাইনালি বাঁশদ্রোণীতে। এবার আমি এখানে চা খাবো, দেন আইল গো টু মাই ফ্ল্যাট। দ্য সিগনেচার টি অফ কলকাতা। সো রিল্যাক্সড আই এম। সো আমরা রিক্সায় উঠে গেছি। রিক্সাটা বেশ সুন্দর, সফিস্টিকেটেড। সামনেই একটা স্পেন্সার আছে, একদম আমাদের ফ্ল্যাট থেকে কাছে। এই যে আমাদের অ্যাপার্টমেন্ট। যে ঢুকলাম, এই অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে ওম শান্তি অ্যাপার্টমেন্ট। এই যে গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটা হচ্ছে আমাদের।
সো ওয়েলকাম টু ধনী মেয়ের শ্বশুরবাড়ি পার্ট 2। কারণ এটা আমার শ্বশুরমশাইয়ের ফ্ল্যাট, আমার বরের ফ্ল্যাট, সেটা হচ্ছে টালিগঞ্জ বাসরণীতে। ওয়েলকাম হোম। ধনী মেয়ের শ্বশুরবাড়ি পার্ট 2। এটা আমার কিচেন, এটা আমার ওয়াশরুম, এটা আমার বেডরুম। ট্যান্ডান! এই যে এক এক করে সব দেখাবো, জাস্ট একবার রাফ দেখিয়ে নিই। এটা আর একটা বেডরুম, দুটো বেডরুম, এটা আর একটা বেডরুম। সো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার হোম। এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আই হ্যাভ স্টার্টেড মাই ব্লগিং থিং করেছিলাম। তো এখান থেকে আমি ব্লগ স্টার্ট করেছি এবং আমার ফার্স্ট ব্লগ এখান থেকে হেয়ার অ্যাক্সেসরিজের করা। তো এই বাড়িটাকে ঠিকঠাক করে কালকের মধ্যে আমরা পরিষ্কার করবো, কারণ আজকে আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে টুয়ার্ডস সন্তোষপুর, কারণ আমাদের ওখানে একটু কাজ আছে। তো সন্তোষপুর ইজ অলসো আ ফান, ইউ গাইজ অলরেডি নো দ্যাট। সো স্টে টিউনড। এখন আমি জাস্ট একটু স্নান করে সন্তোষপুর যাব, আর এই বাড়িটার ইচ অ্যান্ড এভরি মেসমেরাইজিং, ওভারওয়েলমিং, এক্সাইটিং থিংস এবার আমি কভার করব। সো রেগুলার আমার ব্লগ দেখবে অ্যান্ড সবসময় কিপ ইউর সেলফ আপডেটেড। এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, আমরা জাস্ট ঢুকলাম, এখন একটু ফ্রেশ হয়ে আমি ডিরেক্ট চলে যাব সন্তোষপুর। রেডি হয়ে গেছি ফর সন্তোষপুর যাওয়ার জন্য। সন্তোষপুর যাওয়ার জন্য স্নান করে নিয়েছি আর একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি। এখনই উবার বুক করবো, উঠবো, উঠে ঝট করে সন্তোষপুর পৌঁছে যাবো। সো দিস মাই আউটফিট। আমি একটা ম্যাক্সের ড্রেস পরেছি অনেকদিন পর, লাইক ধনী মেয়ে ভাইব। আই এম সো হ্যাপি। তো নাও আই এম ওয়েটিং ফর মাই উবার। এই যে 3 শেয়ার স্কাই ব্যাগের ট্রলি, অ্যান্ড দেখি কতক্ষণে আসে হচ্ছে আমার উবার। চলে এসছে আমার উবার, চলে এসেছে। আনাদার থিং ইজ কি এই চত্বরটায়, লাইক যাদবপুর, সন্তোষপুর, টলিগঞ্জ, বাঁশডনি, এই চত্বরে আমি প্রচুর আড্ডা মারি, প্রচুর ঘুরি, প্রচুর ফান করি। তো সেগুলো আমি সবকিছু কভার করবো এবং তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করবো থ্রু ব্লগ। আগে তো আমি ব্লগিং করতাম না, এখন ব্লগিং করি। সো ইটস অ্যান এসেনশিয়াল থিং টু শেয়ার এভরিথিং হুইচ আর গোয়িং ইন মাই লাইফ। সো ফাইনালি আমরা এখন সুলেখা মোড়, মানে যাদবপুর। আর যাদবপুরের সাথে আমার ইমোশনালি খুব কানেক্টেড, বিকজ আই ডোন্ট নো ওয়াই এখানকার লোকের এতটা কম জাজমেন্টাল এবং এতটা মডারেট অ্যান্ড লিবারেল। তো তার জন্য যাদবপুর হচ্ছে, আমি কলকাতায় প্রচুর জায়গায় থেকেছি, যাদবপুর আমার সব থেকে ফেভারিট জায়গা। এই যে স্কাই কালারের বিল্ডিংটা ইজ গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট। এখানেই হচ্ছে সন্তোষপুর স্কোয়ার 36। লেটস গেট আউট। এই যে গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট, এখানেই সন্তোষপুর স্কোয়ার। থ্যাংক ইউ ভাইয়া। সো C2 permanent roommates. Yes, we are. ঘুমন্ত অবস্থায় চোখ খুললো। এই হচ্ছে সন্তোষপুর C2 পার্মানেন্ট রুমমেটসদের থাকার জায়গা। সো এখন তৃষা আর চিনি নেই। তৃষা যেহেতু কালকে চলে যাবে বম্বে, যার জন্য এই ট্রলিটা আনা, তার জন্য ও লাস্ট মিনিট শপিং করতে গেছে। চিনি গেছে চশমা বানাতে দিতে। সো গাইস, ডোন্ট ওয়ারি, দে উইল বি কামিং ভেরি সুন। প্রথমে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে এটা একটা মানে একটা এক্সাইটেড প্লেস, তোমরা দেখলেই বুঝতে পারবে এবং ইউ উইল বি ইন লাভ উইথ দ্য প্লেস। ওকে, ফার্স্ট থিং, দিস ইজ দ্য মেস অফ তৃষা। বাট এই যে এত বই ওন বাই তৃষা নয়। আর তৃষার প্রফেশনাল লাইফ সম্পর্কে কতটা জানি আমি জানি না, বাট বলে দিই, ও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসে এবং কিছু অন্যান্য প্রজেক্টে অ্যাসিস্ট করে, স্ক্রিপ্ট লেখে, ডিরেকশন দেয়। অ্যান্ড ওর
ডিরেকশন মানে ডিরেকশন অ্যান্ড স্ক্রিপ্ট রাইটিং নিয়ে লেখা সিনেমা ভাসান হইচই অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারো। তার জন্য এই যে ভাসান লেখা আছে, ও বেস্ট রিজিনাল ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছিল এবং ও টোটাল পেয়েছিল 17টা অ্যাওয়ার্ড, তার মধ্যে দাদা সাহেব ফালকে ইজ ওয়ান অফ দেম। সো তৃষা নন্দী যতই হ্যাঁ 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 করুক, শি ইজ আ স্টার, শি ইজ আ লিগাল স্টার। তো এই যে ওর সব এই কেক ওয়াকেরও কাজ করেছিল, সব এই সমস্ত ডিরেকশনের জিনিসপত্র অ্যান্ড মেমোরিজ, প্রচুর বই পড়ে, তাই এইসব বই রাখা। এবার এই জায়গাটা দেখো, আমার বান্ধবজনের কথা নাম কিঙ্গর বেঞ্চ, ঠিক আছে। ঋত্বিক ঘটক, হাউ হাউ ভাবা প্র্যাকটিস করো। দ্য ওয়ান অ্যান্ড অনলি সত্যজিৎ রায়, চার্লি চ্যাপলিন, রবীন্দ্রনাথ ঠাকুর, সিনেমা বাইসাইকেল থিপস, যেটা ওই আসা যাওয়ার মাঝের ইংরেজি সিনেমা হয়েছিল, হোয়াইট বোর্ড। আর এখানে এটা খুব সুন্দর এরকম ডিভাইডার আছে, জায়গাটা খুব অবস্থা খারাপ। এটাও আমি দিয়েছিলাম, তুমি গেছো স্পর্ধা কাছে বিনা এসেছে একটা ক্যামেরা। আর এই যে তৃষা। এবার চলো ধীরে ধীরে আমরা ভেতরে যাই। এটা কিচেন, এই যে কি করছে, চা রেডি করে দিয়েছে। এটা হচ্ছে মিস শতাক্ষী ঘোষ চিনির ঘর। এটা এখন এত ভালো পরিষ্কার কিভাবে হয়েছে জানি না আমি, আর এটা খুব মেসড আপ থাকে। এটা শুভেচ্ছার বেড ছিল প্রথমে, এটা আমার বেড ছিল যখন আমি এখানে থাকতাম। এখন পুরোটাই চিনির হয়ে গেছে, কারণ যেহেতু শুভেচ্ছার আমি দুজনেই থাকি না। ওকে, সো এই যে এই ইনফ্যাক্ট দেখো এখানে আমার আর শুভেচ্ছার একটা ছবিও আছে, বিকজ একটা টাইম আমি আর শুভেচ্ছা ঘরে থাকতাম, প্রচুর 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 ফান করেছি। এটা ওর ডেস্ক, যেহেতু রিসার্চ ফেলো অ্যাজ ইউজুয়াল, তো তোরও কিছু বই ওরও। এইবার যাই, এই যে যেহেতু আমি থাকতাম আমার ফেভারিট গান এখানে রাখা। এবার যাই ঝিনুকের ঘরে। ঝিনুকের একটু আর্টিস্ট লেভেলে থাকে, কোথায় নোংরা। সো এই যে ল্যাপটপ কাজ করছিল, এই যে একটা ফুল, এটা ওকে রনি দিয়েছে। এই যে এখানে সন্তোষপুর স্কোয়াডের অনেক মেম্বার্স আছে, আমি পরে পরে এক একজনকে ফিজিক্যালি ইন্ট্রো করাবো, অনেকে আবার বাদও হয়ে গেছে। হ্যাঁ, ওয়ান্টেড আনওয়ান্টেডের ব্যাপার আছে। তো এই যে একটা কাপড়, এই যে একটা ছোট ঘর। তো এই মানে ফ্ল্যাটটাই এমন দেখতে, দেখেই মনে হয় যে হ্যাঁ মানে লেটস গেট স্টার্টেড, কি হ্যাভিং পার্টি। তো সবাই এই জায়গাটা খুব ভালোবাসে, আই গেস তোমাদেরও খুব ভালো লাগলো, ভালো লাগবে। সো এসেই এরকম ছোট ছোট আলু ভাজা আর সর্ষে বাটা মাছ দিয়ে ভাত খেতে বসে গেছি। Guys, Trisha has arrived. This is Trisha Nandi, সবাই জানেন। পুরো থালা সাফ, মাছে ভাতে বাঙালি। ঠিক আছে, চলে এসছে, এবার ফ্রেশ হতে গেছে। ও এনেছে চপ, এবার খাবো এই চপটা। ওয়াও, চিকেন পকোড়া, রবির ওখান থেকে। আর ভাবে যে আমি কীভাবে এত খেতে পারি, আমার খুবই খিদে পেয়েছে। আমার দুপুরবেলা ভীষণ অল্প ভাত খেয়েছি, কারণ যেহেতু সকালে রুটি খেয়েছিলাম। আর এমনি আই লাভ জাঙ্ক। তো ভালোটা দিলাম, ঘুমোচ্ছে। এই হচ্ছে শবনম মুস্তাফি, ও কিন্তু নায়িকা। হাই বল। হাই। তুই নায়িকা বল। হ্যাঁ আমি নায়িকা। আমি নায়িকা না। তো এনিওয়ে, একটু আগে আমি যে ভাসান সিনেমাটার কথা বলছিলাম, যার ডিরেক্টর এখন এরকম মুহ্যমান হয়ে পড়েছে। মুহ্যমান হয়ে পড়েছে কারণ কালকে বোম্বে যেতে হবে, একটাও কিছু গোছায়নি। সেই সিনেমার নায়িকা ও, ও সোয়েটারও আছে। সো ইউ ক্যান চেক। ব্রহ্মা জানেন গোপন কর্মটিতেও আছে। শবনম ইজ আ রিয়েল স্টার, আই এম নট জোকিং গাইজ। সো শবনম আর তৃষা যত সেলিব্রিটি হোক, ওরা কিন্তু আমার বোন, ঠিকই না? শবনম এসে ইনিশিয়েশন করেছে তৃষা নন্দীর প্যাকিং। প্যাকিং করারও হ্যান্ডস লাগে, ও তো ডিরেক্টর, তাই ও খালি ডিরেকশন দেবে। হ্যাঁ, ও খালি ডিরেকশন দেবে, বাকি কাজগুলো নায়ক নায়িকাকে করতে হবে। তো নায়িকা তাই বলে কি ওকে দিয়ে প্যাকিং করাবে? মানে
কাজের জন্য কি কি করতে হবে। হ্যাঁ, this is too much। কাজ পাওয়ার জন্য যারা ভাবে কেন শবনমকে নেয় তৃষা, তারা দেখে নাও কেন তারা দেখি। এটা সত্যিই বলে বেড়াবো সাবধানকে নাই দেওয়া যাবে না এইসব এর জন্য সাবধান কাজ করে। আরে ওই সবাই তখন ড্যান্সিং করতে চাই তবু কাজ দিবি আয়রন করার কোনো লোক আছে তো? আয়রন করো ওই জন্য বলে দিলে। So baby is busy. Interesting, as there are certain things which as students, like you're going to select your subjects very soon to get your masters, and you're going to choose your future. You are at the pinnacle of the moment when you're going to choose your subjects and your future in the study. So সবচেয়ে দুঃখের বিষয় বায়োইনফরমেটিক্স এমটেক আমি করেছি, বায়োইনফরমেটিক্স এমটেক পড়াচ্ছে ও। ইজ দিস ফেয়ার? জাস্ট লেট মি নো, ইজ দিস ফেয়ার? এনিওয়ে আই এম হ্যাপি। তো ও বায়োইনফরমেটিক্স পড়াচ্ছে, ব্লাস্ট অ্যান্ড অল, বাট ও কিন্তু বায়োটেকনোলজিতে এমটেক করেছে। এমটেক বায়োইনফরমেটিক্স আমি, বাট ও পড়াচ্ছে বায়োইনফরমেটিক্স। বাহ, সামনে অনেক গুছিয়ে দিয়েছে। যার যার দরকার আমার নাম্বারটা দিয়ে দিও। টাকা নিস গাইস। তোমাদের যদি কারো প্যাকিং হেল্প লাগে, শবনমকে এমনি সবাই চেনে, ইন্ডাস্ট্রির লোকজন ছাড়া। ইন্ডাস্ট্রির লোকজন তো শবনমকে চেনে, কারণ শবনম ইজ আ স্টার। তো তোমরা প্যাকিং এর জন্য শবনমকে যোগাযোগ করতে পারো। চিসা খালি দাঁড়ায় আছে না, দাঁড়ায় একবার এদিকে একবার এদিকে। চিসা ইনস্ট্রাকশন ওই তো পানির ব্যাপারটা একটু ভিতরে ঢোকাবো। এই আমাদের ইমন রানী। তো এই হচ্ছে স্কোয়াড। থ্যাঙ্কফুলি রাকা চলে এসছে। রাকা সোম, বালুঘাটে যারা আছে তারা মোটামুটি রাকা সোমকে সবাই চেনে, খুব সুন্দরী। আর এটা রাকার হাজবেন্ড। হাই তৃষা তো চেনেই, যে কটা চশমা লাগবে এটা বোঝা মুশকিল। শালি বলে কে? তোমার শালি নিশ্চয়ই তোর বোনই হবে। ও দারুণ লাগছে। এরকম কটা চশমা আছে তৃষা তোর? কি সুন্দর একটা চশমা কিনেছিলাম জানিস? সেম এটাই, যে কটা চশমা আছে। না না, এটাই তো। কি হয়েছে জানো চশমাটা? কি হয়েছে? একদিন আসলাম, এসে এরকম করে মাস্কটা খুলতে গেলাম, চশমাটা এরকম করা ছিল, পুরো উপর দিয়ে পড়ে ভেঙে গেল। এই যে যারা সবাই শতাক্ষী উর্ফে চিলিকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল তারা চলে এসেছে। আমি শপিংটা খাবো। আসা মাত্রই সন্তোষপুরে একটা হালকা স্ন্যাক্স পার্টি স্টার্ট হয়ে গেছে। সোয়েটার, ব্রহ্মাজানের গোপন কর্মটি, আর সিনেমার নাম বলে বল। চরিত্রহীন 3। চরিত্রহীন হয়ে গেছে। চরিত্র মোটামুটি ঘোরাটাই সবগুলাতে আছে। হ্যাঁ, সেগুলোতে ভয়েস আছে। আর হচ্ছে ব্রহ্মাজান গোপন কর্মটি, সোয়েটার। এই সিনেমাগুলো দেখবেন, দেন কমেন্ট করবেন সবাই। এই ভদ্র মহিলাকে দেখতে পাবে শবনম। সোয়েটারে আমি ডায়লগটাই বলে দিচ্ছি, চাটা খুব বড্ড বাজে। চাটা বড্ড বাজে। এই হচ্ছে ব্যাপার। আরো প্রচুর লোকজন আছে, তারা এখন আসতে পারে। হ্যাঁ, চিনি চুপকুপ চুরি করে আর নতুন একটা জামা কিনে এখন এরকম ভাবে পরে ঘুরে বেড়াচ্ছে। মানে সব মিলে হচ্ছে 800। সুন্দর লাগছে চশমাটা পরে দেখতে। তো ভালো, আমারটা যা খারাপ দেখি রাখা সুন্দর, হালকা একদম হয়। এই চশমা হয়েছে আবার পুরো আবার 200 ফ্রেমটা আজকাল তো বেশি দামি পাইনি তো 10 বছর পরিনি, এখন আবার খারাপ হয়ে গেছে চোখ। এটাই পরীক্ষা কি বাইরে দেখাচ্ছে, এটা পুরি মনে হচ্ছে খারাপ হবে। কি করে আমরা এত পিছিয়ে হবে কিছু কিছু। সো ও গোটা বাজার খুঁজে এই চিপস এনেছে, যেটা সম্পূর্ণ মেয়ানো, মানে নেতা। এরম এরম করে নাকি দেখায়, কেমন করে দেখাচ্ছে দেখায়। এত ভাজ করতে হলো, ভাজ করতে হলো, ভাজ করে এটা ওটা ভাজ করতে পারে না। পরে যখন ব্যাগটা খুললে কি ভালো লাগে না দেখতে, সুন্দর ছোট ছোট করে ভাজ করে। আমাদের অত ভাজ কর না, ওর আছে তাহলে ভাজবো। সাথে কথা বলতে বলতে ঢুকে যাচ্ছে বাথরুমে। কি এটা কি? শাশুড়ির সাথে ফোনে কথা বলছে বলে বাথরুমে ঢুকে গেল। ঢুকে গেল। ট্রলি নিচে কত না কত কিছু নিতে পারছি। আমার এটা দেখো, আমার এটা দেখো। যাবে বোম্বে,
ডিরেক্টর হিসেবে সে এখন গোছাচ্ছে নাকি ইয়ারবাড। ওরে বাবা, এয়ারপোর্ট লুক দিয়ে যাবে নাকি? পিআর টিম। আর এই যে ঝিনুকে এখানে লক্ষ্মীমের মতন প্রেজেন্টেশন বানাচ্ছে। এর এখনো ক্লাস চলেই যাচ্ছে। Did you understand me? My like the task that I assigned you all. বাথরুমের মধ্যে ঢুকে ও শাশুড়ির সাথে ফোনে কথা বলছে। ক্যান ইউ ইমাজিন? বাথরুমে ঢুকে। হাউ ফানি। এক ফুটা না খুলছেও বলছে সবাই তাই করে। তুই তাই করিস, তুই তাই করিস। ওই হয়তো এরকম রাখা তো এখানে সোজা আসে। আমি দেখ মাথাটা আমার কাজ করে না ওই সময়। Yes! So here we go. এর আগের দিন আমি রনির ভিডিও করে ভিডিওর এবার ডিলিট হয়ে গেছিল, আমি খুব কান্নাকাটি করছিলাম। হ্যাঁ এই যে রনি, হ্যাঁ এখন ভালো আছি, চলে এসেছি। সো কালকে তৃষা চলে যাবে, সবাই একবার করে তৃষাকে দেখে যাচ্ছে। আরেকদিন আগে লকডাউনে সারাদিন লেবু জল খাইছিল, করোনায় কটা বাজে গো? 8টা বাজে। হ্যাঁ বুঝলো, চা কর না। মুড়ি মাখিয়ে একটু। ঠিক আছে। ছটা কি? 7:30 বাজে। পা কিনে বসে আছিস না? কই লরিয়াল স্পা। ওয়াও, এই যে শতাক্ষী ঘোষ চুরি করে করে জিনিস কেনে আর আমার জিনিসে খাই নজর দেয়। একটা সুন্দর লরিয়াল স্পা কিনেছে, সেটা তৃষা দেখতে পেয়ে গেছে। তো এখন আমাদের মুড়ি মাখা খাওয়া হবে। তো আমাদের যারা যারা আসার কথা ছিল তারা সবাই চলে এসেছে। এই রনিকে একটু ভালো করে দেখিয়ে দিই। রনি সারাদিন ক্লান্ত হয়ে অফিস থেকে জাস্ট এক্ষুনি আসলো। প্রচন্ড আয় মুড়ি খাবি। এবার আমাদের একটা ইভিনিং স্ন্যাক্সের সিন। শশা করছে। ক্যাফেইন ব্যান্ডিট নিয়ে যাবে পছন্দ হচ্ছে। কারণ সেটা বল আছে পড়তে থেকে খুলে আসে ভাঙাটা। বেয়ারটা ভাঙা। তুই চুপ থাকলে আমরা আমাকে এখনো গাল দিচ্ছে না কি ব্যাপার? এটা ভাঙা। খুব ক্যাজুয়ালি বললাম ঠিক আছে। তখন বললো না ছোট ভাঙা আগে তুই মা ওকে মম ড্যাড করে রাখিস। কে মম ড্যাড করে রাখে? কে মম ড্যাড করে রাখে? তো এই হচ্ছে রনির সার্ভিস। অফিস থেকে এসেও কাজ করতে স্টার্ট করে দিয়েছে এবং ও আমার জন্য চা বানাচ্ছে একটা ছোট প্রেসার কুকারে, কারণ এখানে যন্ত্র মানে ইউটেন্সিলস আর নট অ্যাভেলেবেল। এত সুন্দর লক্ষ্মী ছেলে কোথায় পাওয়া যায়? তা আমি রনি আর ঝিনুক এখন চা খাবো, ওরা অলরেডি মুড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছে। এর মধ্যে গান দিয়ে আমরা এখন প্রচুর খাওয়া দাওয়া করবো। আমি তো তখন থেকে বিকেলবেলা হঠাৎ করে একটা অড টাইমে খেয়ে নিয়েছি হচ্ছে বলবো এক গাদা ভাত, তারপর এখন খাবো একটা কফি, কারণ রনি এখন আমার আর ঝিনুকের জন্য কফি বানাচ্ছে। বিকজ ও আজকে সবাই এসেছে এই কারণে, কারণ কালকে তৃষা 2.5 months এর জন্য চলে যাবে ওর সাথে দেখা করতে। সন্ধ্যাবেলা একটা গেট টুগেদার হলো। সো দিস অল অ্যাবাউট মাই টুডেস ব্লগ গাইজ। এখন আমরা একটু গল্প আড্ডা মারতে মারতে ওর প্যাকিংটা চলতেই থাকবে, ওখানে একটু আমি হেল্প করবো। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, খুব পজিটিভ থাকবে, আর বেশি বেশি করে আমার ব্লগ দেখবে, কারণ আপকামিং ব্লগে ধামাকাদার কিছু জিনিস আসতে চলেছে। স্টে টিউন, কিপ ওয়াচিং ধনী মেয়ে, লটস অফ লাভ ফ্রম ধনী মেয়ে ফ্যামিলি। বাই বাই।